শক্তি ইসলামের পক্ষ নিয়ে আমরা একসাথে লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই, যা ইতিপূর্বে করেছি, ঠিক না? আমাদের এই বোধকে যদি ফাটল ধরে তাহলে চট করে ঢুকে পড়া লোকের অভাব হবে। অনেকে অনেক ভাবে বুঝেন, এই কথা বলেছে, ওই কথা বলেছে, এই বললো, ওই বললো, এরকম কথা হয় না? হয় না? মিজানুর রহমান আজহারী ভাই যশোরে বললেন, একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে। আমার কয়েক কথা বললো, দেখো তার আওয়াজ শোনা যাবে না, আওয়াজ চালানো যাবে না। আমি বললাম আপনি বুঝেছেন ভুল। কয় না, কোন দলের মিন করে বললো? আমি বললাম এইটা ডাইরেক্ট জামাত ইসলামের মিন করে বলেছি। কয় পাগল বুঝা, জামাত এই কাজ করি বলে। আমি বললাম তাইলে কি আপনারা করেন? কয় না, আপনারা করেন না, করবেন না, করা যাবেও না, কারণ আপনাদের নেতা বলে দিয়েছে যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ অন্যায় ভাবে দুর্নীতি করে, অন্যায় ভাবে কারো টাকা ভক্ষণ করে, তাকে ধরতে হবে, আইনের আওতায় সুপর্দ করতে হবে। ঠিক আছে? ঠিক। যদি এই কথা বলে থাকে আর আপনি যদি তার বাইরে চলেন, তাহলে আপনি সেই দলের লোক নন। গায়ে টেনে নেওয়ার কোনো দরকার আছে? যেই ছাত্ররা রক্ত দিয়েছে এই দেশ দুর্নীতিমুক্ত করার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই দেশে আবার দুর্নীতি হবে, চাঁদাবাজ হবে, সেই দেশে আবার অন্যায় হবে, জুলুম হবে, তাওহীদি জনতা মেনে নেবে না। সেটা যদি জামাতের কোনো নেতাও করে, সেটা যদি জামাতের নায়েব আমির করে, তাকেও সেই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। কারণ এই দুর্নীতি করার জন্য রক্ত দেয় নাই ছাত্র জনতা। ছাত্র জনতা কারো গোলামি করার জন্য রক্ত দেয় নাই। ছাত্র জনতা রক্ত দিয়েছে জুলুমবাজ, স্বৈরাচার মুক্ত এমন একটা পরিবেশ আনতে চেয়েছে সেই দেশে কোনো অন্যায় থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। সেই দেশ আমরা এনে থাকবো। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা তো সেই জাতি, আপনারা বর্ডারে দেখেছেন গোলমাল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে। এই বীর বাঙালি তাদের দাগ কাস্তে হেসড়িয়ে বিজিবির সাথে সহযোগিতায় মেতে রয়েছে। এই বীর বাঙালি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তাদের কাছে যেমন দিবে না, তেমন করে স্বৈরাচারের কাছে ছেড়ে দিবে না। এই বাংলাদেশের মাটিকে যদি নিরাপদ রাখতে হয়, তাহলে ইসলামী সপক্ষের শক্তি ছাপ এই মাটি নিরাপদ নয়। কারণ ইতিপূর্বে আমরা জানি যে আমরা যার গোলামি করব সে আমাদের হেফাজতকারী হবে, ঠিক না? ঠিক। যারা আল্লাহর গোলামি করে তাদের হেফাজতকারী কে? যারা চেয়ারম্যানের গোলামি করে তাদের হেফাজতকারী কে? সুতরাং যারা 16টা বছর গোলামি করেছে দাদার দেশের, সেই দাদারা তাদের হেফাজতকারী হয়েছে। এখন ইন্ডিয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অভয়ারণ্য, বলেন ঠিক না? সুতরাং এই দেশের মানচিত্র যদি ঠিক রাখতে হয়, এই দেশ যাদের, এই দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই। এই দেশ থেকে টুস করে তো ঢুকে যায়, আবার টুস করে এই পাশে ঢুকতে পারে, কিন্তু ইসলামী পক্ষের শক্তি টুস করে যেখানে সেখানে ঢোকার জায়গা আছে? যদি সৌদি আরবে যেতে হয় তাও ভিসা পাসপোর্ট লাগবে। আর আলেমদের যাওয়ার সৌদি আরব ছাড়ার কোনো মাটি খালি আছে? নাই। সুতরাং এই মাটি আমাদের। 1952 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তার তাজা রক্ত ঢেলেছিল পিচ ঢালাকার পথে, প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু মায়ের ভাষার অধিকার ছাড়বো না। 1971 রক্ত দিয়ে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 9টি মাস রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রে অধিকার ছাড়তে জানি না। 2024 ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমাদেরকে গুলি করবা, শহীদ করবা, আমাদের হাতে কিছু নাই। আমরা পানি বিলাতে এসেছি, আমরা বিস্কুট বিতরণ করি, আমরা বুক পেতে দিয়েছি তোমাদের সামনে, আমাদের গুলি করে আমাদের বুক ঝাঁঝরা করে দিতে পারো, কিন্তু এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচার বরদাস্ত করা হবে না।
সেই তাওহীদি জনতাকে আরেকবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআন বুকে নিয়ে। আল্লাহর কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, ওগো তাওহীদি জনতা, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে পায়। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কোন চাঁদাবাজ থাকবে না, কোন জেলাকার থাকবে না, ধর্ষণকারী থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, দুর্নীতি করার লোক থাকবে না, বেগম পাই বানানোর লোক পাওয়া যাবে না, সুইজারল্যান্ডে কেউ টাকা পাচার করবে না, সিঙ্গাপুরে চিকিৎসা হতে যাবে না, থাইল্যান্ডে পিকনিক করতে যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, এই হাজীগঞ্জে ভাড়া রাস্তাও থাকবে না। কারণ